আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা একটা টেমপ্লেট ধরছিলাম, ইউআই ধরে ধরে কপি মানে বুটস্ট্র্যাপ দিয়ে এটাকে কনভার্ট করা। তো সেটা শুরুতে আমরা আমাদের হেডার, টপ বার হেডার, তারপরে হচ্ছে স্লাইডারটা হয়েছে। আজকে আমরা বাকি আর কয়েকটা সেকশন করব। আপনাদের হোমওয়ার্ক ছিল, আমরা জাস্ট করে দিয়ে আপনারা কাজ করবেন। তো এই জায়গাতে আমরা প্রথমে তো আমাকে চিন্তা করতে হবে, দেখেন আমাদের কন্টেনার নিয়ে কাজ করছি, তাই তো কন্টেনার এই পর্যন্ত, বাট এটা কন্টেনার থেকে একটু কম আছে। ওকে, তো সেটাও যদি না হয় অন্তত চিন্তা করতে পারেন এটা হচ্ছে দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা তার মানে দুইটা কলাম আছে এখানে, রুল কথা হচ্ছে দুইটা কলাম আছে। তাহলে এই সেকশনে এবং উপরে নিচে দেখেন এখানে একটু গ্যাপ আছে, এটাকে তাহলে উপরে টপ প্যাডিং, এটা কি বটমেও প্যাডিং আছে। আচ্ছা, তাহলে আমরা নতুন একটা সেকশন নিব, আমাদের এইচটিএমএল চলে যায়, আমরা এই সেকশন যেহেতু শেষ, নতুন আরেকটা সেকশন। আচ্ছা, এই মডেলটা আমরা সবার নিচে রাখি, ওই যে আমাদের কন্টাক্টের একটা মডেল হয়েছে, এটাতে ক্লিক করলে একটা মডেল যেটা আসে, তো এটার এই ইউআইটা বানায় না, আমরা জাস্ট কিন্তু এটা নিয়ে এসেছিলাম যে অন্তত মডেলটাকে পপ আপে নিয়ে এসেছি। এখন এটার মধ্যে কি থাকবে সেটা পরের ডিসিশন নাকি। ওকে, তো আমরা তাহলে এই সেকশনটা আগে করি, এই সেকশনটার মধ্যে। তো এই সেকশন দুইটা পার্ট, তো চলেন যাই আমরা শুরু করে দিই। মডেল নিচে আছে থাক, নতুন মাইলস্টোন সেকশন স্টার্ট। আচ্ছা, কি হবে অবশ্যই এবার কমেন্ট আউট করে নেব। ওকে, তো সেকশন হ্যাশ মাইলস্টোন, ওকে, এতটুকু। আর আমরা এটা অবশ্যই ক্লাসও রাখবো, ক্লাস সমান সমান এইটা দিয়ে দিলাম হচ্ছে py5, ধরেন দিয়ে রাখলাম কথার কথা। এরপর এখানে কি হবে, ডিপ, ডিপের পরে ডিপের কি হবে, ক্লাস কন্টেনার হবে না, ক্লাস প্লাগইনে ঝামেলা করতেছে, সমান সমান কন্টেনার। তারপর কি নিব, রো, এরপরে কল এলজি, আমরা কত নিলাম 5। আচ্ছা, তাহলে তো আবার দুই বাদ করো, দুই দুই চার বাদ না, তাহলে এটাকে মাঝখানে আনতে গেলে কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা অলরেডি শিখেছি যে কলামের অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্টের ওই সেকশন আমরা দেখছি। ওকে, এখন এটার ভিতরে যেটা দেখতে পাচ্ছি কমন তিনটা জিনিস, এটাও যায় এটাও তাই, শুধু আইকন আর কন্টেন্ট চেঞ্জ। ওকে, আর এই সাইডে একটা হচ্ছে ইমেজ দেখতে পাচ্ছি, তো এই ইমেজটাকে আগে নিয়ে আসি। এই ইমেজটা আমি এই প্রজেক্টের ইমেজটা আমি অলরেডি ডাউনলোড করে নিছি, আপনারা নিয়ে নেবেন এখানে। তাহলে একটা ডিপ রাখতেই পারি যদি মানে সিএসএস করতে হয়। আপাতত এটা হলো আইএমজি স্ল্যাশ, এখনই মাইলস্টোন পিএনজি, দেখি আসলে কি আসে। আমাদের প্রজেক্টে যাই, কিছু আসছে না, কিছুই আসে নাই। আচ্ছা, প্রজেক্ট আমি আবার রান করি। তো আমাদের ইমেজের নামটা দেখতে হবে, কি নামে ইমেজ আছে এবং ইমেজের নামটা বুঝতে হবে। এখানে আমি তাহলে যে ফোল্ডার নিয়ে এসেছি, ইমেজ হবে হচ্ছে অ্যাবাউট পিএনজি, আলটিমেটলি আসলে এটা অ্যাবাউট ইমেজ। তাহলে এখানে আমরা বলতে পারি ক্লাস ক্লাসের নামগুলো আপনারা কাজ করতে করতে অ্যাবাউট এটা, তাহলে এখানে হবে হচ্ছে অ্যাবাউট পিএনজি, অ্যাবাউট পিএনজি। এখন এটা যদি যাই, দেখেন এখানে চলে আসছে, অলরেডি আসছে না, অলরেডি চলে আসছে। ওকে, বাট এটা দেখবেন এত বড় না, একটু কি ছোট করা আছে না, জুম আউট করা আছে বা ছোট করা আছে। আচ্ছা, আমি জুম করে রাখছি। আচ্ছা, এটা অনেক বড় দেখাচ্ছে, তার মানে ছোট করে দেওয়া আছে, কারণ উইথ 100% বলা আছে, তো এই জন্য কি ছোট জায়গা নিচ্ছে। আর এই সাইডটাতে, কারণ আমাদের আইএমজিতে দেখবেন যে এখানে আইএমজি ক্লাসের এখানে বাই ডিফল্ট পুরো জায়গাটা নিচ্ছে সে, বাট এতটা দেখেন আপনারা ইমেজের এত বড় জায়গা নেই না, ইমেজের একটা নির্দিষ্ট উইথ 100% দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের সিএসএস স্টাইল ডট সিএসএস ফাইলের মধ্যে আমরা ইমেজ নিয়ে কোনো কাজ করছি, এখানে কোনো জায়গায় ডট দেখেন কমন কোনো সিএসএস লেখা নাই, এ দেখছি বাট আইএমজি নাই। তাহলে এখানে বলি আইএমজি নামে যে ট্যাগটা আসবে সেটা উইথ হবে হচ্ছে কি 100%, ম্যাক্স উইথ আমরা 100% দেবো, যেটা বেস্ট প্র্যাকটিস আর কি, মানে ম্যাক্সিমাম ওয়েট 100% হবে। তো আলটিমেটলি এখন দেখেন ছোটো হয়ে গেল, কারণ আগে ডিপের বাইরে চলে গেছিলো। হ্যাঁ, কল 5-এর থেকে বাইরে চলে গেছে, আলটিমেটলি ঠিক হয়ে গেছে। ওকে, আর এখানে তিনটা জিনিস, হ্যাঁ, এইটা তো এইটা কীভাবে করতে পারি, তাহলে আমরা এই যে আমাদের এই যে পার যে কল 5 আছে, এটার ভিতরে নতুন একটা ক্লাস নিলাম, ইনফো বক্স বা অ্যাবাউট বক্স, এরকম যে কোনো একটা নাম দিলাম, ইনফো বক্স নাম নিলাম। এটার ভিতরে আইএমজি স্ল্যাশ, এখন ইমেজের নামগুলো আমি দেখে নিই, এটা কি আছে, ধর হচ্ছে আইকন 6, কথার কথা আমরা জাস্ট আপাতত বুঝা 6, তারপরে হবে হচ্ছে 4, আর হচ্ছে 5, 4 5 6। আচ্ছা, তাহলে এখান থেকে আইকন
4, ওকে। দেন এখানে কিছু কন্টেন্ট আছে, ডিজিটাল মার্কেটিং বলতেছে, ওকে। নিলাম, এটাকে নিলাম আরেকটা ডিপ, অথবা আমরা একটা S4 নিতে পারি, এখানে একটা S4 আর হচ্ছে একটা কি আছে, ওকে। তো চলেন এটার নিচে এটা দিয়ে দিলাম, এটা নিলাম। আমি একটু ফরম্যাট করে নিই কোডটাকে, এটা দিলাম ওই দিকে। এখন দেখা যাচ্ছে তাই তো? তো আমরা ভিজুয়ালি দেখি এই অবস্থা, কারণ ইমেজের উইথ 100%, এজন্য কি বড় হয়ে গেছে। তো এইটার একটা উইথ বলতে হবে এবং কি পাশাপাশি আসতে হবে, দুটো কি আসতে হবে, পাশাপাশি আসতে হবে, যেমন এই দুটো কি আছে, পাশাপাশি আছে। এবং এই ইমেজটার অবশ্যই কি একটা নির্দিষ্ট উইথ থাকতে হবে, যেমন হচ্ছে উইথ কত দিছে, 90 পিক্সেল। তাহলে ইনফোবক্স আইএমজি উইথ দিছে হচ্ছে 90 পিক্সেল। আর এইটা তো পাশাপাশি, পাশাপাশি আনতে গেলে আমাকে কি করতে হবে, অবশ্যই এটাকে ফ্লেক্স নিয়ে কাজ করতে হবে নাকি। তো চলেন আমরা এই কাজটা আমি সরাসরি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি, কোনো দরকার নেই। মানে আমার এই জায়গাতে যে ক্লাসটা নিলাম ইনফো বক্স, এই যে এইটা না নিলেও পারতাম, কারণ বুটস্ট্র্যাপের ফ্লেক্স করা ক্লাস আছে, অ্যালাইন আইটেম করা সেন্টার আছে। যেমন আমি এখানে বা এখানে তো আমাকে আবার বলতেই হচ্ছে ইমেজের উইথটা, আর এখানে বলতে পারবো না 90%। বাবা, সেক্ষেত্রে আমাকে ইনফো বক্সটা আমরা রাখলাম, রাখার পরে এই সিএসএসটা স্পেল করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আসেন, তাহলে এই জায়গাতে আমরা এখানে একটু বলতে পারি অ্যাবাউট সিএসএস, অ্যাবাউট সেকশন সিএসএস। আপনারা এইভাবে বললে সিএসএস এর কোনো ট্যাগই থাকলো আর কি। ইনফো বক্সের ভিতরে আইএমজি, এটার উইথ হবে হচ্ছে 90 পিক্সেল। আচ্ছা, ধরেন আমার কাছে রেফারেন্স নাই, আমি কম বেশি করে দিয়ে দেখতে পারি 80 পিক্সেল বা 100 পিক্সেল ভিজুয়ালি দেখতে, যদি এটা ইমেজ হতো। আর ইনফো বক্স নামে যে টিপটা থাকবে, এখন এটার তো আপনি ইমেজ উইথ ছোট করছেন, সেটা ঠিক আছে, ছোট কিন্তু হয়ে গেছে, বাট দুইটা তো পাশাপাশি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি নিয়ে আসতে গেলে এখানে কলাম রো তো নেই আমি। তাহলে এটাকে শর্টকাট ফর্মটা কি, আমরা তো জানি ডিসপ্লে কি করতে হয়, এক লাইন আনতে গেলে ফ্লেক্স করলে হয়ে যায় না, ডিসপ্লে ফ্লেক্স, এক লাইন হলে আসলো। এখন যখন ফ্লেক্স করছেন তখন আর কাহিনী হয়েছে, তিনটেই এক লাইনে চলে আসছে, তিনটে এক লাইনে চলে আসছে না, কারণ হচ্ছে যে ওই যে ফ্লেক্স তিনটাকে আলাদা আলাদা আইটেম ধরছে। সেই ক্ষেত্রে এদেরটা কিন্তু আবার দেখেন এই জায়গাতে আবার সেটাকে আবার আর একটা ডিপ, তার মানে আমার এখানে আইটেম কয়টা হয়ে গেছে, আমি যখন এটা একটা ডিপ প্যারেন্ট, একটা দুইটা তিনটা, তিনটা আইটেম না, তো তিনটাকে কি করছে ফ্লেক্স করাতে হরিজন্টালি কি রোতে চলে আসছে। তো আমার তো আসলে এই দুইটা থাকবে কি এক জায়গায় থাকবে, কোনটা, তাহলে আইটেম। এখন আমি যদি এটাকে আরেকটা ডিপের মধ্যে থাকি, তাহলে দেখেন এখন মোটামুটি দেখেন ঠিক আছে, এখন ঠিক আছে। মানে দুইটা মিলে, কারণ আমার তিনটা দরকার নেই, এই দুইটা এখন আইটেম হচ্ছে দুইটা, দুইটাকে কি করলো ফ্লেক্স করলো, ওকে। আচ্ছা, আমরা তাহলে এই দুইটার মাঝখানে কি আছে, গ্যাপ আছে, তাই তো, গ্যাপ আছে। তো আপনি ইচ্ছা করলে এই ফ্লেক্সের এখানে আমরা যেটা বলতে পারি, এইটার ক্লাস, আমার এখানে কিছু প্লাগ ইনের ঝামেলা, রিঅ্যাক্টের প্লাগ ইন দেওয়াতে ক্লাসগুলো ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, এখানে মার্জিন লেফট বলতে পারি অথবা এমএস বলতে পারি। এমএস হচ্ছে, এমএস মানে মার্জিন লেফটই বোঝায়। বুটস্ট্র্যাপ 5 এই ক্লাসগুলো একটু অদ্ভুত টাইপের ক্লাস। এমএস যদি 4 বলি দেখবেন যে এখানে জায়গা ছেড়ে দিছে। বাট এইটা এই দুইটার হচ্ছে অ্যালাইনমেন্টটা, মানে আমার এই যে এই অ্যালাইনমেন্টটা ঠিক নাই। সেক্ষেত্রে এই ফ্লেক্সের একটা প্রপার্টি আছে, অ্যালাইন আইটেম কি, অ্যালাইন আইটেম সেন্টার। তাহলে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম কি হবে, সেন্টার। আমরা গ্যাপ দিলে, গ্যাপ অলরেডি দিছি, আর গ্যাপ দরকার নেই, দেখবেন অলরেডি এটা হয়ে গেছে, এটা লাগবে না, বুঝছে। মানে দুইটা ভিজুয়াল, এবং এটা দেখেন আপনি ইন্সপেক্ট করলে বুঝতে পারবেন যে আসলে ইনফো বক্সের এই যে অ্যালাইনমেন্ট যদি বলেন, দুইটার কি অটোমেটিক অ্যালাইনমেন্ট হয়ে গেল না, হাইট উইট অনুসারে অটোমেটিক অ্যালাইনমেন্ট হয়েছে। এবং এটার সাথে দেখেন মিল আছে, এবার এটা হুবহু একই রকম ডিজাইন। তো এই তো কাজ শেষ। তো এইটা হয়ে যাওয়া মানে কি, আর এটা ফন্ট ওয়েটটা, হ্যাঁ এটা ফন্ট ওয়েটটা কি একটু বোল্ড আছে, তাই না? তাহলে এখন আমরা এটা কি করতে পারি, এটার ফন্ট ওয়েট বোল্ড, আমারটা তো ফন্ট ওয়েট বোল্ড না, তাহলে এটার ফন্ট সাইজ মনে হয় একটু ছোট আছে, আমারটা কি একটু বেশি বড় হয়ে গেছে। আমি এখানে H4 না নিয়ে মনে হয় H3 নিলেও পারতাম, নাকি H5 নিতে পারতাম, কত, H5, তাহলে কি একটু ছোট হয়ে গেল না। বাট এখন ফন্ট ওয়েটটা কি একটু বড় করে দিলে এনাফ। তাহলে ইনফোবক্সের এটার ভিতরে আবার কি আছে, ডিজিটাল এখানে। তাহলে আপনি এখানে 1.5 রেম আছে, আপনি ইচ্ছা করলে আপনি যদি সিএসএস নাও লেখেন, এখানে লিখতে পারেন সমান সমান এফ ডাব্লু সেমি বোল্ড, কি বললাম, ওই বুটস্ট্র্যাপের ক্লাস আছে বোল্ড ওয়েট, ফন্ট ওয়েট, এটার মানে হচ্ছে দেখেন ফন্ট ওয়েট কত আসে, আপনারা দেখেন এই যে চলে আসছে কিন্তু অলরেডি ফন্ট ওয়েট কত, 600। মানে আপনি হয়তো ওখানে লিখতেন, বাট যেহেতু বুটস্ট্র্যাপ হেল্পার ক্লাস আছে, আপনাকে আর নতুন করে ওখানে আবার সিএসএস কল করে, তাহলে এখন আমি যদি এটাকে ফন্ট ওয়েট লিখতে দিই, তাহলে এটা একটা ক্লাস ধরতে হবে,
H5 এর কি একটা টাইটেল বা সাবটাইটেল এরকম ক্লাস দিতে হবে। তো এত কাহিনী না করে, যেহেতু এখানে ইনলাইন লেখার সুযোগ আছে, মানে হেল্পার ক্লাস আছে, আমি সরাসরি এখানে এফডব্লিউ ক্লাসটা বললাম, অটোমেটিক ফন্ট ওয়েট হয়ে গেল। বুঝে গেছে বিষয়টা? মানে ছোট ছোট জিনিসের জন্য আবার সিএসএস যাওয়ার দরকার নাই, কারণ বুটস্ট্র্যাপ ক্লাসগুলো আপনাকে দিয়ে রাখছে। আবার ওইটার ক্লাসে নাম ধরো, ওখানে যে আবার প্রপার্টি ডিক্লেয়ার করো, ঝামেলা না? যে বুটস্ট্র্যাপ যেহেতু ক্লাস বানাই রাখছে, তাহলে আমাকে নতুন করে ক্লাস দেওয়ার দরকার নেই। ওকে, তো এই তো কাজ শেষ। এই জায়গাতে এখন এইটাকে জাস্ট কপি পেস্ট করেন, এই যে ইনফোবক্স যেটা বানাইলেন, এইটাকে আপনি আরও কয়টা কপি পেস্ট করেন। তিনটা ছিল, আমি জাস্ট ফরম্যাট দিলাম তিনটা। দেখেন তো তিনটা, বাট একটার সাথে আপনি কি নিচে নিচে একটু গ্যাপ দরকার না? এবং এটার সাথে এটা কি আছে, প্রত্যেকটার সাথে কি গ্যাপ দেওয়া আছে। তার সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে ওরা কলাম নিছে, রো নিছে, কত কাহিনী, এবং হচ্ছে প্রত্যেকটা এই জায়গা তো প্যাডিং নিছে, মানে আপনাদের এই যে কলামের যে কলামটা নিছে না, উপরে নিচে একটু প্যাডিং, এই যে এখানে উপরে নিচে একটু জায়গা ছাড়ছে, সেটা পরের বিষয়। আবার দেখেন এখানে প্রত্যেকটা আইটেমের মাঝখানে একটার সাথে কি আছে, এই যে মার্জিন টপ কি দেওয়া আছে, মার্জিন টপ দিতে পারি। অথবা আমরা একটা কাজ করতে পারতাম, এই প্রত্যেকটা যে তারা যে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করছে মার্জিন টপ না বলে আমি এটারই দিলাম হচ্ছে এমবিতে দিয়ে হচ্ছে 20 পিক্সেল। তাহলে দেখবেন যে অটোমেটিক জায়গা ছেড়ে দিচ্ছে, সার্চে জায়গা। আর এই পুরা কলামের এখানে আবার প্যাডিং দেওয়া আছে, মানে উপরে নিচে এই যে এইটার, তাহলে এখানে PY 4 বা 5 দিলাম, জায়গা ছাড়ছে 5 দিয়ে দিই, মানে এই যে এবার ঠিক আছে। দেখেন তো এদের সাথে মিলছে কিনা। হ্যাঁ, এদের সাথে মিলবে। এটার প্যাডিংটা আরেকটু বেশি আছে উপরে দিছে, বাট আমি যে প্যাডিংটা দিছি এখানে কি আরেকটু প্যাডিং দরকার। তার একটা কাজ করেন, প্যাডিং সব জায়গাতেই আছে, দেখেন এই যে এখানে গেলেও দেখেন প্যাডিং আছে, আছে না? এখানে গেলেও কি কমন প্যাডিং, আপনি একটু এই জায়গাতে দেখবেন এই এতটুকু প্যাডিং আছে। তো আমরা একটা কাজ করি, এই জায়গাতে এই PY5 এর পরিবর্তে সেকশন অথবা SP লিখলাম, শর্টকাটে হচ্ছে সেকশন প্যাডিং, আমি বলে দিলাম SP। তাহলে এখানে আমি বলে দিতে পারি এরকম একটা ক্লাস নিতে পারলাম ডট SP। আপনারা বুঝে নিন, এটার মানে হচ্ছে সেকশন প্যাডিং, কি সেকশন প্যাডিং। হ্যাঁ, কমেন্ট আউট, আমি এখানে আবার কমেন্টে লিখতে পারি সেকশন প্যাডিং, যাতে এসপিতে কি বোঝায়, সেকশন প্যাডিং উপরে নিচে 100 পিক্সেল, লেফট রাইটে কি 0, মানে আমার ডানে বামে তো প্যাডিং দরকার নেই, শুধু উপরে আর নিচে। দেখা ছাড়ছে এবার ঠিক আছে না? এবার এদিকে 100 মনে বেশি হয়ে গেছে, আমরা 90 পিক্সেল দিই। এই তো ঠিক আছে। এবার দেখেন এটার সাথে দেখেন 90 পিক্সেল। এই তো কাজ শেষ। তাহলে এই কাজটা হয়ে গেল আমাদের এই সার্ভিস সেকশনের, এই সেকশনের কাজ। আপনারা কন্টেন্ট চেঞ্জ করেন, কন্টেন্ট আমি এটার নাম হাত দিচ্ছি না, কন্টেন্ট আইকন এটা তো নিজের মতো করে পরে দিলে হয়ে যাবে নাকি। আপাতত তিনটা আছে, বাট এখানে কত ছিল 4, এটাকে দিলাম হচ্ছে কত 5, এটা হবে হচ্ছে কত 6। তো প্রথমটা ছিল এইটা, পরটা ছিল কি ইমেল মার্কেটিং, সেকেন্ডটা ছিল হচ্ছে ইমেল মার্কেটিং, বিজনেস মার্কেটিং। এই তো কাজ শেষ। তাহলে এইটার এই দুইটার প্যারিং, মাঝখানে প্যারিংটা আরেকটু দিতে পারেন, MP4 দিছে মেবি, কত দিলাম আমি প্যারিং, এটাকে 24 দিয়ে দিলাম, আরেকটু জায়গা ছাড়ছে। এই তো কাজ শেষ। এরপরে যে সেকশনটা খুবই যে বেশি সিএসএ লিখছে, এটার জন্য দেখেন তো কয় লাইন সিএসএ লিখছে আমি, বুটস্ট্র্যাপ দিয়ে যে করলাম, এখানে কয় লাইন সিএস লিখছে। এতটুকু সেকশন করার জন্য আমাকে কিন্তু বেশি সিএসএ লিখতে হয় নাই, অল্প একটু সিএসএ, শুধু ইমেজের একটা উইথ দিছি। আর আমাদের ইনফো বক্সের যেটা করলাম সেটা ডিসপ্লে ফ্লেক্স, আইটেম সেন্টার, মার্জিন বটন, ওকে। আর এইটার ইন্টারনাল কিছু ক্লাস করছে, যেমন হচ্ছে আমাদের এই পার্টটার মার্জিন লেফট, মানে এটার মার্জিন লেফট করছে এখানে। হ্যাঁ, মার্জিন লেফট দিছি। এটা গ্যাপ দিলেও হতো, মার্জিন লেফট না দিয়ে আপনি যদি ডিসপ্লে ফ্লেক্সের গ্যাপ প্রপার্টি ইউজ করতেন, মানে আপনি এখানে যে ফ্লেক্স করছেন না, আপনি এখানে গ্যাপ বললেও হতো, আপনি এই এমএসটা ইউজ না করলেও কোনো সমস্যা ছিল না। গ্যাপ দিলেও দুইটাই বলে হতো, দুইভাবে করা যায়। আমি যেহেতু মার্জিন লেফট দিছি অথবা গ্যাপ পেলে দুইটার মাঝখানে অটোমেটিক জায়গা থাকতো। ওকে, আচ্ছা। তাহলে এই যে কমপ্লেক্স কিন্তু কেমন কাজ না। আচ্ছা, পরের সেকশনটাতে দেখেন একটা, এই সেকশনটা তারা জাস্ট 4টা আইটেম দেখতে পাচ্ছেন, এখানেও দেখেন পুরো জায়গা জুড়ে নাই, মানে যদি কন্টেনার ফুল হতো তাহলে এই লেখাটা এই বরাবর আসতো না, এখান থেকে আসতো না, মানে এখান থেকে এই পুরো জায়গাটা নিত। তার মানে এখানে তারা ফুল 4 ভাগে ভাগ করে না, 12 4 ভাগে ভাগ করে নাই, মানে 2 করে নিছে। হুম, আচ্ছা। তাহলে এখানে এই সেকশনের নাম দিছে হচ্ছে তারা হচ্ছে মাইলস্টোন, আর আমাদের উপরে সেকশনের নাম হবে আসলে মূলত আমরা এখানে
এইটার নাম হবে হচ্ছে অ্যাবাউট কি অ্যাবাউট সেকশন। হ্যাঁ about। তাহলে পরের সেকশনের জন্য ধরো আমি এটাকে কপি করলাম, কপি করে আসলে এটা হবে হচ্ছে অ্যাবাউট, উপরে এইটাও হবে হচ্ছে অ্যাবাউট। আমি জাস্ট এটাই আবার কপি করলাম, কপি করে নতুন আরেকটা সেকশন নিলাম, সেটার নাম দিব হচ্ছে মাইলস্টোন সেকশন স্টার্ট কন্ট্রোল আমি কপি করে নিলাম এবং এটাকে এখানে পেস্ট করে দিলাম। কন্টেনারে তাহলে ক্লোজিং দিতে হবে, তারপরে হচ্ছে সেকশনের এটা মনে বেশি হয়ে গেছে নাকি, এই তো অ্যাবাউট সেকশন বা এটাকে বলতেছি এমআই। ওকে, আর এসপি তো কমন, প্যাডিং তো থাকবেই। তাহলে দেখেন এখানে যদি এখন আমি আসি তো আলটিমেটলি তো কিছু নাই, কারণ ফাঁকা জায়গা আছে, কারণ কন্টেন্ট তো বসে নেই। আচ্ছা এই জায়গাতে কি দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন হচ্ছে এরকম কিছু লেখা, একটা টাইটেল, হ্যাঁ হ্যাপি ক্লায়েন্ট লাইসেন্স। তো আমি পুরো কন্টেন্টটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে তাহলে কি নিতে হবে, ডলার সাইন রো কল, আমরা এলজি, এলজিতে নেব কত করে 2, আর এস এম এ থাকবে হচ্ছে কল এস এম এ 2টা করে দেখাবো, কল এস এম এ 2টা করে, তাহলে 6 নেব কত 6। আচ্ছা এই তো, তো আমি একটা সেকশন আগে বানাই, তাহলে এখানে আমরা এটাকে একটা ডিবের মধ্যে রাখি, ডট মাইলস্টোন কার্ড এরকম কিছু, অথবা বক্স যেটাই বলি মাইলস্টোন বক্স। ওকে, এইটার মধ্যে এটা দিলাম, তাহলে এইটাকে আমরা বলতে পারি তোমার না হচ্ছে একটা H1 কি দিলাম H1, আর এটাকে একটা অবশ্যই একটা প্যারাগ্রাফে রাখতে হবে, অথবা H5ও রাখতে পারি, H5 বা 6ও রাখতে পারি, যে ছোট লেখা এতটুকু। এবং সেম এটাকে কি হবে, আমরা এটাকে ইয়া করি, আসলে এটা তো কন্টেন্টের বাইরে আসবে, এটা মূলত আসলে যদি এখন এইটাকে আমি, আচ্ছা একটা আইটেম হলো কি হলো, এইমাত্র একটা আইটেম হয়েছে মাইলস্টোন বক্স, এবং এটাকে যদি আমি এখন আমার টেমপ্লেট আসছে, আচ্ছা তাহলে এরকম কয়টা হবে, 4টা হবে। তাহলে এই বক্সটাকে আপনি কি করবেন, এই কলামটাকে পুরো কি কলামটাকে কপি করবো না, তাহলে এইটাকে কপি করলাম 2 3 4, কন্টেন্ট আপনারা পরে চেঞ্জ করেন, আসছে। বাট এটা তো মাঝখানে আসে নাই, কারণ যে 2 2 করে নিছি 8 হয়েছে, বাট বাকি 4 তো বাদ দিতে হবে, আর মাঝখানে আনতে গেলে কি করতে হবে, এই রোয়ে কি বলতে হবে, রোয়ে বলতে হবে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। আসছে এবার, এরপরে এই লেখাটা দেখেন কি আছে, বোল্ড করা আছে না, অনেক বোল্ড দেখাচ্ছে বড়। তাহলে একটা আমরা কাজ করি, আমরা এই লেখাটা আমাদের ফন্ট ওয়েট হয়েছে, জাস্ট ফন্ট ওয়েটে বোল্ড করলে হয়ে যাবে। তাহলে এই যে বুটস্ট্র্যাপ যেহেতু ক্লাস করে রাখছে, আমি আর সিএসএ লিখবো না, এখানে বুটস্ট্র্যাপের হেল্পার ক্লাসটাই আমি ইউজ করব। সমান সমান এটা হবে display1 দিয়ে দিই, display1। এখন এই ক্লাসগুলো কোথায় আছে, গেট বুটস্ট্র্যাপের সাইডে গেলে দেখবেন যে হচ্ছে হেল্পার ক্লাসের মধ্যে গেট, এখানে আমি যদি ডিসপ্লে নামে, অথবা এই যে হেডিং এর, এই দেখেন এখানে এইটা না, হেডিং নামে হেডিং ফন্টের জন্য এই যে হেডিং এর জন্য দেখেন এখানে দেওয়া আছে, নিচের দিকে যদি আসেন এই দেখেন আছে display1, এই যে display1 2 3, মানে 1 বলে এই যে এরকম শক্ত এরকম বড় একটা ফন্ট হবে। তো শুধু শুধু আমাকে আবার সিএসএস এর ফন্ট সাইজ হয়তো 72 পিক্সেল বলতে হতে পারতো, যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে রাখছে আমি আবার ওটাকে কল করে 72 পিক্সেল বলার দরকার নাই, যেহেতু display1 নামে ক্লাস আছে। সেই জন্য আমরা কি করলাম, এখানে display1 ধরে দিলাম, এবং এইটা বলাতে আমার এটা আইটেমটা, তো এটা মনে হয় বেশি বড় হয়ে গেল নাকি, তো আমরা এটা ডিসপ্লে কত দিতে পারি, 2, 2 দিলে এনাফ, অথবা 3 ইউজ করতে পারেন। আমি কি জুম করছি না, ঠিক আছে, 3তে এনাফ। এবং এই লেখাটাকে বোল্ড করতে হবে একটু, থিমের মধ্যে কি আছে বোল্ড আছে না, আমার মনে হয় এটা এটা আরো ছোট, এটা 4 ইউজ করছে দেখছেন, আমি তো আসলে দিলাম, তাহলে এটা হবে কি 4, 4 দিলাম। বাট এখন ফন্ট ওয়েটটা কি করতে হবে, ফন্ট ওয়েটটা ইয়ে করতে হবে। আচ্ছা আমরা একটা বলছি, বাকিগুলো তো ফন্ট সাইজ দেইনি, আচ্ছা দিচ্ছি এইটা। তাহলে এফ ডাব্লু দেন, এফ ডাব্লু বোল্ডার দিয়ে দেন, বোল্ড অথবা হয়েছে। তাহলে বাকি জিনিসগুলোতে এই সেম জিনিস ধরাই দিই, কি দিলাম এখানে H1 এর একটা ক্লাস বলছি, দুইটা ক্লাস, একটা হচ্ছে ফন্ট সাইজের জন্য, আর একটা কিনেছি, ওকে দেন হচ্ছে এইটাও দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন যদি যাই এটা হয়ে গেল, জাস্ট কন্টেন্ট চেঞ্জ করি, যেমন হচ্ছে 40 মিলিয়ন নাকি, সেকেন্ডটা হচ্ছে
45 নাকি? আচ্ছা, এরপরে 190 আচ্ছা 190, তারপরে 380। আচ্ছা লাস্টেরটা 380। আচ্ছা এটা আপনার দিয়ে নেন 380K। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আমি যখন প্লাগ ইন ইউজ করবো, হ্যাঁ, এই যে যেমন এখানে, আচ্ছা সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা ছিল স্যার ওইটাই 45 মিলিয়ন না? উল্টাই গেছে সমস্যা 45 মিলিয়ন দুইটাই গেছে না, এবার ঠিক আছে, ঠিক আছে না? দেখেন তো, ওহ পরেরটা ঠিক হয় না, এটা হচ্ছে না না 190। স্যার দুইটাই গেছে 190 190 টোটাল ডাউনলোড, হ্যাঁ এটা বলছে। তাহলে হ্যাপি ক্লায়েন্ট কোডগুলো দিয়ে ব্রাউজার এটা, ক্লোজ এইটা প্যারাগ্রাফ নিলেও হতো, কন্টেন্টটা জাস্ট পেস্ট করে দেন। আচ্ছা এখানে যখন অ্যানিমেশনের কাজ করবো, যে অ্যানিমেশনটা আমরা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ইউটিউব সাবস্ক্রাইবার, আচ্ছা এই লেখাটা এদের এখানে দেখেন, আমাদের কিন্তু ফন্ট H5 ইউজ করছে, বাট এরা লেখাটা কিন্তু অনেক ফন্ট থিকনেসটা, ফন্ট ওয়েটটা চিকন না। তাহলে এখানে আপনি প্যারাগ্রাফ নিলে হতো, অথবা এটার ফন্ট ওয়েটটা আপনি লাইট করে দিতে পারতেন। এই যে H6 যেটা নিচ্ছি, এটার ক্লাসটা দিলাম হচ্ছে ক্লাস 22 FW লাইট, কি বললাম? লাইট ফন্টের লাইট দেখেন তো লাইট হয়েছে না? এটা থেকে এটা লাইট হয়ে গেছে না? হ্যাঁ লাইট হয়ে গেছে। তাহলে এই ক্লাসটা বলে দিই, বাকিতে সেম। এটাতে দিলাম, এফডব্লিউ এটাতেও, মানে হেল্পার ক্লাস থাকলে আপনার কাজ অনেক সহজ হয়ে গেল, আপনাকে আবার এই সিএসএস এ কল করে প্রপার্টি ডিক্লেয়ার প্রতিটা করে কোনো আলাদা দরকার আলাদা নেই। কাজ হবে এই তো কাজ শেষ। এই সেকশনের এখন কি আছে দেখেন, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আপনাদের থিমে বোঝা যাচ্ছে, মানে আমাদের থিম যে অরেঞ্জ কালারটা ছিল আর কি সেইটা। আর এটার প্রাইমারি পিছনে আবার কালার একটা ইমেজ আছে, এটার পিছনে ইমেজ ইমেজ আছে। তাহলে আমরা ইমেজ, ইমেজ বলতে স্লাইডারে যে ইমেজটা ছিল ওই যে এইটা, এই ইমেজটা আছে, এই যে এই ইমেজটা আছে। তাহলে আমরা এই ইমেজটা, আমাদের এই যে মাইলস্টোন নামে যে আইডি নিছিলাম এইটা, তো এই আইডিটাকে ধরেন, তাহলে যেটা আইডি তাহলে হ্যাশ দিব, এবং এইটার ব্যাকগ্রাউন্ডে আমরা কি ইউজ করব? ইমেজ। তো তাহলে ওই ইমেজের লোকেশন আমরা ব্যাকগ্রাউন্ড ভারের এখানে প্রাইমারি কালারটা আপাতত দিলাম, কথার কথা। দেখেন তো এখানে প্রাইমারি কালার আসছে কিনা, আসছে, দিছে বাট আবার ইমেজও হবে। তাহলে আমরা এইটার ইউআরএল, কোনো কারণে যদি ইমেজ না পায় তাহলে ওইটা পাবে, আসছে। লেখাটা তো এখন আবার হ্যাঁ এখন আমরা ওই যে ওভারলে কালার দিব, আর এটা দিছে ফল ব্যাক কালার, কোনো কারণে ইমেজ না পেলে কিন্তু এটা কালার হয়ে যাবে। এইভাবে বলাটা বেস্ট প্র্যাকটিস, মানে হচ্ছে আমরা ইমেজের এখানে ইউআরএল দিয়ে শিখছিলাম, এই কালারটা সামনে আবার কালারও বলছি, আবার ইমেজও দিচ্ছি। এটার মানে হচ্ছে কোনো কারণে যখন এই ব্যাকগ্রাউন্ডে ইমেজ পাবে না তখন কোনটা সাপোর্ট করবে? কালার শো করবে কালার শো করবে। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস দেওয়ার। বাট আমার কন্টেন্ট এখন দেখা যায় না, দেখা যায়। না তো আমরা যেটা করব, কন্টেন্টের কালার দেখেন, এটা কি সাদা ওভারলে করা আছে এবং এটার উপর কি ওভারলে দেওয়া আছে। এই ওভারলে দিতে গেলে এই সেকশনে কি করতে হবে? পজিশন রিলেটিভ করতে হবে। আর অ্যাবসলিউটলি মানে আপনি ইচ্ছা করলে এটার এখানে একটা ফাঁকা ডিপ নিতে পারেন ওভারলে, বাট আমরা যেহেতু বিফোর আফটার শিখছিলাম, তো বিফোর আফটারতে কি করে একটা কালারফুল ডিপ ধরায় দেবো, এই জন্য আমি আর এখানে এটা নিব না। আমরা যেটা করতে পারি, এইটার পজিশন কি করব? পজিশন হচ্ছে রিলেটিভ করব, আর এইটার আফটার একটা ডিপ নেব, এইটা আফটার এরকম দিতে হয়। আপনারা তো জানেন আফটার ইউজ করতে গেলে কি ইউজ করতে হয়? ডাবল কন্টেন্ট ইউজ ক্লোজ করতে হয় আগে, কন্টেন্ট এরকম ফাঁকা। আমি যদি এখানে স্টার স্টার দিই তাহলে কি হবে? এই ডিপের নিচে দেখবেন যে স্টার যুক্ত হয়ে গেছে সবার লাস্টে আর কি, এখানে নিচে তো জায়গা নেই, দেখাচ্ছে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা ফাঁকা থাকবে, ফাঁকা থাকার পরে এখানে পজিশন কি হবে? এটার পজিশন হবে হচ্ছে অ্যাবসলিউট নাকি? পজিশন অ্যাবসলিউট হবে, কি হবে তারপরে? হাইট 100%। আর ওইট আপাতত 100% হ্যাঁ হাইট 100%, উইথ উইথ 100% 100%। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা হবে? আমরা এই যে প্রাইমারি কালার যেটা আছে সেইটার আরজিবি কালার ইউজ করব। সব এআই নিয়ে থাকে হ্যাঁ এটা ওই যে আমাদের কোডিয়াম থাকার কারণে আপনাদের একটু ইয়ে হচ্ছে। তাহলে এখানে আমাদের ওই কালারের প্রাইমারি কালার কোডটা কি ছিল দেখি, এইটা ছিল, এই যে এইটা, এই কালার কোডটা নিয়ে এইটাকে দিয়ে দিলাম।
তো এটাকে হ্যাশ দেই আপাতত, হ্যাশ না দিলে তার কালার হবে না, হবে হবে না। তো এখন এইটা দেওয়াতে দেখেন কালার আসছে কিছু, কালার আসে নাই, কেন আসে নাই? আমাদের এখানে এটা জেড ইন্ডেক্স কি করতে হবে 1। এবার আসছে, বাট ইমেজ তো দেখা যায় না, ইমেজ দেখা যাচ্ছে না, কারণ কারণ সলিড কালার ইউজ করছি না, সলিড কালার ইউজ করলে তার ইমেজ দেখা যাবে না। লাইট ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে এই যে এটাকে 8 GB করে দেন, জাস্ট এই যে এটা রাইট বাটন ক্লিক করলে এই জাস্ট এটা ধরে একটু কমায় দেন, এবার দেখা যায়, এবার ইমেজ দেখা যায়, মানে আপনারা কালার দেখতে পাচ্ছেন না প্রজেক্টরের সমস্যার কারণে এটা হচ্ছে, বাট আপনাদের প্রজেক্টর নিয়ে নিলে বুঝতে পারবেন পরে। সব ট্রান্সফার না করে যে আর্জেন্ট যদি কালার করলেই হয়। হুম, আসছে, এটাকে আমরা আরেকটু আরেকটু কালার করে দিই। এই তো হয়েছে, বাট আমার এই লেখাটা জাস্ট কালারটা সাদা করে দেন। এইটার জন্য তো আমি আমার এখানে সিএস লেখার দরকার নেই, যে টাইটেলে এখানে এই স্পোর নিচে এটা ক্লাস হোয়াইট করে দেন, কি দেব টেক্সট হোয়াইট ইউজ করতে হবে না, হুম। যেহেতু বুটস্ট্র্যাপ ক্লাস আছে। আর টাইটেলটাকে আমি টেক্সট সেমি হোয়াইট দিতে পারি, টেক্সট হোয়াইট ফিট দিতে পারি, টেক্সট দেখেন এই ক্লাসগুলো যত মুখস্থ থাকবে আপনার কাছে হোয়াইট কি দিলাম 50, হয়েছে দেখেন তো এখন প্রতিটা হয়েছে, এটা 50 না, সব এটাও হোয়াইটই করে দিই, হোয়াইট। এটাও হোয়াইটই হবে। এই তো কাজ হয়ে গেল না? আচ্ছা ইমেজও দেখা যাচ্ছে, বাট আপনাদের ওখানে প্রজেক্টর লাইটের কারণে একটু সমস্যা হচ্ছে, এটা বুঝে নিন। তাহলে আমরা সবগুলো বসে দিতে সেম একইভাবে এইটার কালারও সাদা হবে, এইটার কালারও সাদা হবে, প্রত্যেকটারই কালার। তো আপনারা যখন টেলউইন শিখবেন, টেলউইন আমি দেখাবো আপনাদের, দেখবেন যে এরকম সব ইনলাইন ক্লাস, মানে এখানে কোনো সিএসএস নাই, সব এর ভিতরে লিখতে হবে শর্টকাট ক্লাস। তো বুটস্ট্র্যাপ এরকম কিছু জিনিস দিয়ে রাখছে, হয়ে গেল না এই সেকশন। এখন এটার মধ্যে আমরা অ্যানিমেশন ইউজ করব। তো অ্যানিমেশন ইউজ করতে গেলে যেমন এই প্লাগইনটা, জি আমরা যেটা করলাম যে এখানে যে অবস্থা ছিল আবার যাই, আমরা এইভাবে কাজ শিখছিলাম যে একটা সেকশন ব্যাকগ্রাউন্ড দিব, তার উপর একটা ওভারলে হোভার দিব। সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, প্যারেন্টের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হয়, তার পজিশন বলতে হয়, আবার বিফোর আফটার অথবা কোনো ডিপ ধরে আফটারে যায় আমরা কি করলাম একটা ডিপ ধরে তার উইথ হাইট 100% করলাম। এই যে অতিরিক্ত সিএসএস লিখলাম, এত কাহিনী না করে একটা শর্ট ফর্ম আছে, এই শর্ট ফর্মটা কি, আমি এটা ইউজ করব না, আমি এটাও ইউজ করব না, কারণ এটা সব ফালাই দিলাম। ওকে, এই জায়গাতে তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটা কেমনে দিব, মানে আমার এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কেমনে দিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড লিখলাম বিজি, কথার কথা, তো ব্ল্যাক দিলে তো ব্ল্যাক চলে আসলো, আমার তো এটা দরকার না, আমার দরকার হচ্ছে ইমেজও থাকবে, আবার কালারও দেখাবে। তো এইটা করতে গেলে যে জিনিসটা করা হয়, আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি এবং হচ্ছে পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো ধরেন এটার মধ্যে আমরা বললাম লিনিয়ার গ্রেডিয়েন্ট, কি বললাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমাদের কালারের কোড কোনটা ছিল, এইটা ছিল না, এটা হচ্ছে 85 ছিল, তো 85 ধরলাম, এই কোডটা নিলাম। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনারা জানেন যে হচ্ছে ধরেন আমি দুইটা কালার মাল্টিপল 5টা কালার দিতে পারি, রেড, গ্রিন, ব্লু, তাহলে দেখবেন কি হবে এই সেকশনে 3টা কালার কেন, তা আমার তো দরকার একটা কালার। তো লিনিয়ার কালারে হচ্ছে মিনিমাম 2টা ভালো লাগে, 2টা কালার লাগে, তাহলে তো একটা দিলে তো সলিড কালার হয়ে যাবে। তো আমাদের এখানে যেহেতু 2টা লাগবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এবং সেটা কি RGB কালার লাগবে, মানে হচ্ছে আমাদের সলিড কালার, মানে তাহলে এই 3টা বাদ দিয়ে আমরা যেটা করতে পারি, এটার ভিতরে আমরা 2টা দিলাম, এই একটা দিলাম, আবার এই একটা দিলাম, তাহলে কয়টা হয়ে গেল, একই জিনিসে 2টা হয়ে গেল না, আটটা কালার। এখন জাস্ট এটার পরে কি দিতে হবে ইউআরএল, এখন আপনি ইউআরএল ইউজ করেন, ইউআরএল ইমেজ, আমি যদি এখন দেই, আচ্ছা আমার এখানে মনে একটু বলেছে, আচ্ছা এইটা হবে হচ্ছে এই ডিপের ভিতরেই হবে, মানে ওই আমরা যেটা লিখলাম না এরপরে আর কি, মানে কমা দিতে হবে, এরপরে কমা দিয়ে এখানে একটা কমা দিতে হবে, কমা দিয়ে ইউআরএল, ইউআরএল দিয়ে আপনি জাস্ট আমাদের যে ইমেল মাইলস্টোন ছিল, আসছে দেখি, ওই আসে নাই তো, তাহলে আমাদের এখানে লেখাই বলছিল, একটু দেখি কোথায় ভুল করছি আমরা। আচ্ছা আচ্ছা, আমরা নিচে দেখি কি ভুল করছি। ওকে, তাহলে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ পরে আসতেছি, দেখি কি আসছে, ইউআরএল লিনিয়ার গ্রেডিয়েন্ট, না দেখি এরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে কিনা, কি ইউজ করছে, শুধু ব্যাকগ্রাউন্ড কমা
RGB ও সেক্ষেত্রে আলাদা আলাদা সাইজ বলতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন সাইজ না বললে কাজ করবে না। আচ্ছা সেটা না বললাম, বাট ইমেজ তো আসতে হবে। লিনিয়ার গ্রেডিয়েন্ট RGB কত 85 থেকে 85 রাখছে 77। ইমেজের নাম কি আমাদের এটা ছিল কিনা একটু দেখে নেই। এটার নাম কিন্তু মাইলস্টোন ছিল না। ইমেজের নাম কি মাইলস্টোন ছিল? about image এখানে ছিল হচ্ছে অ্যাবাউট ইমেজ মেবি, তাই না? ভুল তো আমরা করছি। এটা হবে হচ্ছে অ্যাবাউট ইমেজ। হ্যাঁ আর about ping অ্যাবাউট পেজ, হ্যাঁ এই তো চলে আসছে। হ্যাঁ এরপরে নো রিপিট, repeat পজিশন, সেন্টার, সেন্টার সাইজ কি হবে বাবা? এই তো চলে আসলো, আসছে না? ইমেজ অন্যটা নিছি, অ্যাবাউটটাও নেই আমি আমি ইমেজ নিছি। আমাদের হবে যে ব্যানার বিজি, এই যে এইটা হবে মূলত। আসলে এই ইমেজটা দেওয়া আছে, বা আরও আপনার অন্য ইমেজ দিতে পারেন। এইটা হবে ব্যানার বিজি, এইটা হবে। তাহলে আমার অন্তত 20 লাইন কোড কমে গেল। ইমেজের নামটাই ভুল হচ্ছে, আইএমজি স্ল্যাশ ব্যানার RGB1 ব্যানার বিজি ওয়ান না? 1 also আচ্ছা একটা দিলেই হয়েছে, ইমেজ পাইছে, এটা হলো বড় কথা। এই তো ঠিক হয়ে গেছে, আসছে না? তাহলে আমার এখানে কত কোড কমে আসলো দেখছেন, এক লাইন কোডে হয়ে গেল না? যেখানে আমরা এর পজিশন রিলেটিভ, তারপর জেড ইন্ডেক্স, তারপর আবার আফটার লেগে তার উইথ হাইট কত কাহিনী করতে হলো। অন্তত 10-12 লাইন কোড লেগে কমে গেছে, প্রপার্টি ইউজ করতে কম করতে হলো। তো এই ধরনের ক্ষেত্রে আপনার তাহলে শর্টকাট ফর্ম, এটা আমি কিছু কিছু জায়গায় ইউজ করছি, আমার খেয়াল ছিল না। তো আমার কি হচ্ছে যে কোনো সেকশন যদি ব্যাকগ্রাউন্ড কালার থাকে, সেটার উপর যদি ওভারলে থাকে, তাহলে আমরা এক প্রপার্টিতে কাজ সেরে ফেলালাম। সেখানে আমার পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এত কাহিনী করার দরকার, জেড ইন্ডেক্সের কাহিনী করার দরকার হলো না, অটোমেটিক কি হয়ে গেল, পুরো জিনিসটা কলার দিয়ে আবার কাজে হয়ে গেল। RGB কমানো কত যায় সুবিধা! আমাকে জেড ইন্ডেক্স উপরে নিচের কোনো চিন্তা করতে হলো না। এই মানে খুবই সুবিধা আর কি, এইভাবে কাজ করতে পারে। দেখেন আমার কাজটা, হ্যাঁ আচ্ছা 8 জিবি মানে কি সলিড? আমি যদি 8 জিবি ভ্যালু না দিতাম তাহলে কি হতো, সলিড কালার হতো। সলিড কালার হলে তার ইমেজের উপর শ্যাডো দেয়, বোঝা যাবে না, বোঝা যাবে, পুরোটা তো ঢেকে যাবে। এই 8 জিবি এ রেড গ্রিন ব্লু, তারপরে এতে হচ্ছে আলফা ভ্যালু, মানে হচ্ছে কতটুকু কালো মানে কালার হবে, যেমন সেটা কন্ট্রোল 85%, করা মানে যাবে এই কালারের 85% দেখা যাবে, 15%। অপাসিটি, মূল কথা যদি বুঝেন যে অপাসিটি, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। তাহলে কোনটা দুইভাবে রেড, এই যে দিবে গ্রেডিয়েন্টের ভ্যালু দুইটা দিতে হয়, মিনিমাম কি দিতে হয়? দুইটা দুইটা, এই যে আপনি মানে একটু আগে দুইটা তো বললাম, কালার করতে হয় এখানে সেম কালারে দুইটা গ্রেডিয়েন্টের মিনিমাম দুইটা ভ্যালু দিতে হয়। দুইটা ভ্যালু না হলে গ্রেডিয়েন্ট তৈরি হয় না। যে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার দুইটা, তো মিক্স আমরা করা দুইটা লাগবে একই কালার ইউজ করছি, বুঝতে পারছি, একই কালার হবে। এখন দুইটা দুই রকম দিলে তো ডিজাইন মিলবে না। হুম হ্যাঁ এই জন্য একই কালার, এবং সেটা আবার কি 8 জিবি। 8 জিবি না বলে যে এরকম সলিড কালার হয়ে যেত, সেটা হয়ে যাবে হ্যাঁ তাহলে তো আর ইমেজ দেখা যাবে না। তাহলে আমরা এক লাইন কোড দিয়ে কিন্তু পুরো জিনিসটা হয়ে গেল। আমার এখানে অন্তত 10 লাইন কোড কি সেভ হলো। Okay. তো এই ধরনের সিচুয়েশন তাহলে আমরা এটা ইউজ করবো, মনে রাখবেন। আর কত অনেক টাইমে যেটা হয় যে আমরা হয়তো মনে থাকে না, অনেক টাইমে কি করি, আগের কোড হয়তো দেখা যাচ্ছে মনে থাকলে আগের প্রজেক্টটা আইনে জাস্ট বসে দিয়ে দিই, যদি মনে থাকে আর কি, রিসোর্স এই যে করা থাকলো। নেক্সট টাইম যখন কোনো প্রজেক্ট করবে এই ধরনের সিচুয়েশন আসবে, তখন আমি তো বলতে পারবো যে অমুক প্রজেক্টে এই কাজটা করছিলাম এরকম। এটা হচ্ছে সিস্টেম আর কি। তাহলে আমাদের এই সেকশনটা শেষ। শেষ বলতে এখন আমি অ্যানিমেশনটা দেখাই দেবো। এই যে এখন এটারে আমি চাচ্ছিলাম যে এরকম যদি কাউন্টডাউন হয় তাহলে সুবিধা হতো। হ্যাঁ এই যে অ্যানিমেশন যদি হয়, আপনি যেমন এটাকে রিলোড দিয়ে দেখেন, প্লাগ ইন কীভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমরা এখন থেকে এই দেখেন, অটোমেটিক অ্যানিমেশন দেখতে সুন্দর লাগতেছে না? তো এটাকে আমরা আমাদের এই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো। আমি যখন এই যে নিচে নামবো না, এটা এ সুন্দর কাউন্টডাউন হবে। এখন সমস্যাটা হচ্ছে এইটার ভিতরে আবার এই যে কে আছে প্লাসও আছে, তাহলে সমস্যা না? তো প্লাসটা কি এখানে ছিল এদের এখানে? হ্যাঁ প্লাস আছে। তো এখন আমার তো শুধু নাম্বার কাউন্টডাউন করতে হবে। এখন এই যে প্লাগ ইন, তো জাভাস্ক্রিপ্টের জন্য jQuery script ডট নেট নামে একটা প্লাগ ইন, মানে jQuery প্লাগ ইন লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের একটা হচ্ছে ইউআই লাইব্রেরি। ইউআই লাইব্রেরি না, এটাকে লাইব্রেরি বলতেছি কেন হচ্ছে যে এখন তো রিয়াক্টার ভিউ আসছে অনেক পপুলার, বাট একটা টাইমে এই jQueryটা খুবই পপুলার ছিল। মানে আমার এই ওয়েব পেজের কোনো একটা এলিমেন্টে ইন্টারেক্টিভ করার জন্যে মূলত আসলে যত প্লাগ ইন দেখি jQuery ধরে কাজ করা হতো। এখন রিয়াক্ট ভিউ আসার কারণে এটার পপুলারিটি একটু কমছে, বাট এটার এখনও যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন ডেভেলপমেন্ট করতেছে সেখানে jQuery লাগতেছে। আমরা অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে jQuery লাগে। তো এইটার সুবিধাটা কি, আপনাদের জাভাস্ক্রিপ্ট করে না পরে এটা শেখাবো। jQueryটা হচ্ছে
বুটস্ট্র্যাপ কি কাজ করছে আমাদের বলেন তো, সিএসএস এর কাজের ইয়াটা কমায় দিছে না, সহজ করে দিছে না। তো এই যে করি লাইব্রেরিটা, মূল লাইব্রেরি হচ্ছে এইটা, যে করি, হ্যাঁ, এই যে এই লাইব্রেরিটা হচ্ছে মেন যে করি লাইব্রেরি। এটা কি কাজ করে, জাভাস্ক্রিপ্টের কোডটাকে কম লিখতে হয়, মানে র জাভাস্ক্রিপ্টে লিখতে গেলে হয়তো 10 লাইন লিখতে হতো, আর এটাতে আপনি একটা মেথড লিখলে কাজ হয়ে যাচ্ছে। বুটস্ট্র্যাপের মতো ধরতে গেলে আপনি সিএসএস এর মধ্যে এটা দেখলে বুঝতে পারবেন, কোন একটা এলিমেন্ট হাইড করা, শো করা, অ্যানিমেশন দেওয়া, এই কাজগুলো খুব সহজে করা যায় এটা দ্বারা। বাট আমি যদি র জাভাস্ক্রিপ্টে করতে যাই আমাকে অনেক কাজ করতে হবে, এলিমেন্ট সিলেক্ট করতে পারে না, ডম ম্যানিপুলেশন। আপনাদের যখন জাভাস্ক্রিপ্ট দেখাবো তখন বুঝতে পারবেন যে ডম কি জিনিস, মানে আমরা যে এইচটিএমএল লিখতেছি, আপনারা যে এখানে সরাসরি তো H1 লিখে দিলেন, কথার কথা, এই যে এখানে যে বাটন বানালেন অথবা একটা H1 নিলেন বা লেবেল নিলেন, বুটস্ট্র্যাপ কিন্তু এই ব্রাউজার কিন্তু এটা বুঝে না। ব্রাউজার হচ্ছে এটাকে জাভাস্ক্রিপ্ট কি করে, এটাকে কমপ্লিট করে জাভাস্ক্রিপ্ট এটা লিখে দেয়। সেটা আমি যখন জাভাস্ক্রিপ্ট পড়াবো তখন দেখাবো আপাতত। তো এগুলো মাথায় না দরকার, তাহলে কত সহজে আমাদের এই কাজটা হয়ে গেল। এরপরে তাহলে এখানে আমি অ্যানিমেশনটা দিয়েই দিই, সেটার জন্য একটা কাজ করি যে 90+ যেটা আছে না, এটাকে একটা স্প্যান নেই, এটার ভিতরে একটা স্প্যান ট্যাগ নেই, কি নিলাম, স্প্যানের ভিতরে আমি এটা দিয়ে দিলাম 90। সেম একইভাবে এটার ভিতরে 45 যেটা আছে, ধরেন এখানে দিলাম হচ্ছে, এটাকেও স্প্যান ট্যাগের মধ্যে দিলাম, স্প্যান, এটাকেও আমি, তো ডিজাইনে কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই, স্প্যান তো লাইন এলিমেন্ট। ওকে, তো এই প্লাগইনটা ইউজ করতে গেলে কিভাবে ইউজ করতে হয়? আমি যে করি প্লাগইন সাইডে যায় সার্চ করলাম, আমি দিছিলাম হচ্ছে, আমি একটু ভুল কিভাবে সার্চ করছি, এটা হচ্ছে মেন সাইডে, যদি এখানে আসি দেখেন, এখানে আমি কাউন্টার নামে সার্চ দিছিলাম, কাউন্টার, কাউন্টার আপ এরকম একটা কিছু লিখে সার্চ দিলাম। এটা লেখার পর এরকম অনেক অপশন চলে আসছে আমার কাছে, তো আমার কাছে আমি এখানে যেমন লাইভ প্রিভিউ দেখলাম, দেখার পর আমার কাছে এইটা ভালো লাগলো। এরকম অসংখ্য প্লাগইন, আপনি শুধু কাউন্টার না, যেমন হচ্ছে প্রোগ্রেস বার, আপনি প্লাগইন, গ্যালারি, লাইব্রেরি, সব ধরনের প্লাগইন এখানে পাওয়া যায়, অসংখ্য প্লাগইন পাওয়া যায়। এই প্লাগইনগুলো আমাদের টেমপ্লেটে লাগে সচরাচর। আমাদের যেমন স্লাইডারের জন্য তো বুটস্ট্র্যাপের একটা প্লাগইন শেষ, এরকম প্লাগইন লাইব্রেরি অনেক আছে, যেমন সুইপার স্লাইডার আছে, ওল ক্যারাসেল আছে, আবার এই জায়গাতেও স্লাইডারের প্লাগইনের অভাব নাই। এই যেমন এই যে এখানে দেখেন 3D প্লাগইন, এই যে প্লাগইনটা লোড নিচ্ছে, এই দেখছেন, ক্লিক করলে 3D হচ্ছে না। বুটস্ট্র্যাপে তো এরকম নাই, বুটস্ট্র্যাপে ধরে প্লাগইন পাবেন না, বুটস্ট্র্যাপে তো বাইরে ক্যারাসেল একটাই ডিজাইন। বাট আপনি যদি এরকম ইউনিক ডিজাইন চান, দেখেন এখানে 3D প্লাগইন কাজ করতেছে। এখন এটা এমন, এটা ক্যারাসেল হচ্ছে, এটা টাইটেল স্লাইডার, হ্যাঁ, দেখেন এইগুলো, এই যে এখানে অসংখ্য প্লাগইন দেখেন, এই যে একটা আছে, কোন ধরনের প্লাগইন দরকার আপনার, সেই প্লাগইনগুলো আপনার সাইডে ইউজ করতে পারবেন। শুধু স্লাইডার না, মানে এই যে এটা জুম আউট হচ্ছে, এই যে সুন্দর সুন্দর, এই যে না, এই সাইটটাতে সব ধরনের ফুল প্লাগ ইন বলেন, এই যে গ্যালারি বলেন, অ্যানিমেশন, লেআউট, লোডিং, হ্যাঁ, এই লোডিং এর জন্য প্লাগ ইন আছে, হ্যাঁ, অ্যানিমেশন হয়ে লোড হবে। এই যে আমি যদি এটা ডেমো দেখি, এই দেখেন সুন্দর করতেছে। কখনো যদি এই ধরনের ডিজাইন লাগে কোথায়, দেখবো টেবিলে থাকে এগুলো, তখন আমরা এই প্লাগ ইন ইউজ করতে পারি। এখন এটা ইউজ করতে হয় কীভাবে সেটা চলেন যায় দেখি। তাহলে আমরা যে প্লাগইনটা আমি চুজ করছি, যে এইটা অ্যানিমেটেড কাউন্টার, মেবি এইটা চুজ করছি, তাই তো। তো এইটা ইউজ করতে গেলে কীভাবে ইউজ করতে হয়, এটা ইউজ করার, যেমন এটা ডেমো হচ্ছে, যে ডেমো লাইভ ডেমো হচ্ছে যে এইটা, ওকে, অলরেডি এটা ডাউনলোড করছি। এখন এইটা ইউজ করতে গেলে এরা এখানে বলে দিছে ডাউনলোড করেন, ভালো কথা, 3 বছর আগের আপডেটের পরে কাজ করেন, এত যায়। তারা বলছে হাউ টু ইউজ ইট, ওকে, কিভাবে ইউজ করবেন। তারা বলতেছে আপনার স্প্যান নেবেন, স্প্যানের নাম দিবেন, ক্লাস নেবেন কি, কাউন্ট, কি নামে নেবেন, কাউন্ট। তার মানে আমি স্প্যান ক্লাসের কি দিব, এটা কাউন্ট ক্লাস দিব না। তাহলে চলেন আমরা যে স্প্যানগুলো নিলাম এখানে, তাহলে এটা ক্লাসের নাম কি হবে, কাউন্ট, তারপর এটার নাম দিলাম কি, কাউন্ট, জাস্ট প্রত্যেকটা যেভাবে বলছে আর কি আমি সেভাবে কাউন্ট করে দিলাম, 1 2 3 4, ওকে। এ পর্যন্ত ঠিক বুঝতে পারলাম যে আপনি যে এলিমেন্টে, মানে যে সংখ্যাটা ঘুরাবে সেটার কি স্প্যানের মধ্যে নিয়ে তার ক্লাসের নাম কি হবে, কাউন্ট। ওকে, দেন তারা বলছে যে আপনাকে যে কোয়েরি লাইব্রেরি লাগবে, কি লাগবে, এই যে কোয়েরি ডট মিন জিএস, এই জেএস ফাইলটা না হলে এই প্লাগইনে কাজ করবে না। তো আমরা আমাদের বুটস্ট্র্যাপ টেমপ্লেটে শুরুতে মেবি আমি আপনাদেরকে যে করে দেখাইছিলাম, এই যে করে কিন্তু আমি ডাউনলোড করে অলরেডি ইনক্লুড করে রাখছিলাম, আমি জানি যে প্লাগইন ইউজ হবে, এই জন্য কি আগেই আমাদের মাস্টার টেমপ্লেটে কি যে করে ডাউনলোড করে লিঙ্ক আপ করে আছে, তারপরে এই কাজটুকু কি কমপ্লিট, এটাও কি
করা আছে। এরপরে তারা যেটা বলছে যে হচ্ছে যে করি এরা আলাদা কোনো প্লাগইন লাইব্রেরি দেয় নাই, এতটুকু বলতেছে এই প্লাগইনটা এরপর কি করবেন, আপনি এই মেথডটুকু কি করবেন, কল করবেন, কি করবেন, কল করবেন। তো চলেন যাই, আমি জাস্ট এই কোডটাকে কপি করলাম, এই পুরো ক্লিক করলে এই যে পুরো আইটেমটা আসলো, এটাকে কপি করে আমাদের এই যে এটা জাভাস্ক্রিপ্টে লিখতে হবে কি এটার নিচে, যে করে নিচে লিখতে হবে। হ্যাঁ, যেমন সিএসএস সবার নিচে যে থাকে তার প্রায়োরিটি বেশি না, এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো এরকম আপনাকে অবশ্যই লাইব্রেরির নিচে কল করতে হবে। তাহলে এটার পরে আমি এটা দিয়ে দিলাম। তো এখন দেখি আসলে কাজ করে কি করে না। এই যে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, দেখছেন একবারে সিম্পল প্লাগইনটা, এটাতে গেলাম হচ্ছে একবারে যে এটার জন্য কোনো আলাদা লাইব্রেরি শুধু যে করে দিয়ে হয়ে গেল। আবার অন্য অন্য প্লাগইনের ক্ষেত্রে আবার এরকম থাকে না, অন্য প্লাগইনের ক্ষেত্রে এদেরও একটা নিজস্ব কি জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, কিছু কিছু ক্ষেত্রে কি থাকে সিএসএস থাকে। যেমন আপনি ওলকারসের প্লাগইন ইউজ করবেন, এই যে এটার কথা বলছিলাম, অথবা হচ্ছে ধর সুইপার স্লাইডার আছে, সুইপার জেএস, এটার মধ্যে অসংখ্য ডেমো, যেমন রিসেন্টলি আমি আমার প্রজেক্ট ইউজ করতেছি এটা, এই যে এটার মধ্যে গেলে দেখবো অনেক ডেমো আছে। এইটা আছে, যেমন এই যে এইটা আমি অটো প্লে ইউজ করবো, এই প্লাগইনটা এই প্লে দিলাম অটো স্লাইড শো হচ্ছে। এখন ই কমার্স সাইডে এটা ইউজ হয় অনেক, ই কমার্স সাইডে প্রোডাক্টের এরকম কি ক্যারাসেল হতে থাকে। হ্যাঁ, এইটার ডেমোর অভাব নাই। এখন এটা কীভাবে ইউজ করতে হবে, এটা ডকুমেন্টেশনে গেলে খুব সহজ করে বলে দেওয়া আছে। ডকে গেলেন ইনস্টলেশন কি দেওয়া আছে, ইনস্টলেশনে যান, কি বলছে তারা, তারা বলছে যে আমাদের একটা সিএসএস ফাইল আছে আর কি ডিফল্ট মিন সিএসএস, তার মানে এই দুটো সিএসএস ফাইল নিতে হবে। তারপরে দুটো কি যে করে লাগবে, আবার কি তাদের একটা জেএস ফাইল লাগবে। তারপরে এই টেবিলে কোড কিভাবে লিখবে, তারা বলছে যে আপনি একটা ডিপ নেবেন, তার নাম হবে কি ওল ক্যারাসেল, এবং আপনার এই যে ডিপগুলোর ভিতরে আপনি এটার ভিতরে ইমেজ দিয়ে কন্টেন্ট দেন, সব কি হবে স্লাইড হবে, এবং এই প্লাগইনটা কি করতে হবে, কল করতে হবে, কল না করলে কাজ করবে না। তো জাস্ট এই কোডটুকু স্ক্রিপ্টের মধ্যে বসাই দিলে প্লাগইন কাজ করতে হবে। আর বাকিগুলো ডেমো দেখে দেখে এটার আরো অপশন আছে, যে এই অপশনগুলো এই যে এটার মধ্যে পাওয়া যায়, অথবা আপনি ডেমো দেখেও দেখতে পারেন যে আমি রেসপন্সিভ নিব কিনা, হ্যাঁ এটা রেসপন্সিভ হবে কিনা, এই যে এইগুলো কাস্টমাইজ করা যায়। আবার এই যে সুইপারের কথা বললাম, এইটার মধ্যে অসংখ্য ডেমো আছে, এবং এটা ইউজ করতে গেলে কি করতে হবে, এটার ওই সিএসএস ফাইল থাকবে একটা, জেএস ফাইল থাকবে একটা ডেমোটা। এই যে আমি যেমন এখানে এই যে ডিফল্ট নেভিগেশনে গেলাম, এই যে আমার এটা দরকার, তাহলে এরকম স্লাইড শো হবে, অথবা হচ্ছে প্রেজেন্টেশন বলি অথবা নেভিগেশন বলি। হ্যাঁ, এই যে আমি এটা ইউজ করতে পারি। এখন এটা ইউজ করতে গেলে যে এটাতে ক্লিক করবো, দেখবেন আমার একটা পেজে নিয়ে চলে যাবে, ওখান থেকে আমি জাস্ট কোডটা কপি পেস্ট করলে কাজ শেষ। প্রত্যেকটা প্লাগইন এরকম। তাহলে আমরা আমাদের টেমপ্লেটে আমরা যেটা ছিল না, আবার একটা প্লাগইনে কি ব্যবহার শিখলাম। ওকে, আচ্ছা দেন আমরা পরের যে সেকশনটা আছে, আচ্ছা এই সেকশনটা দেখেন কমন প্যাটার্ন, আপনি একটু ভালো করে দেখেন এই যে প্যাটার্নটা, এখানেও যে জিনিস পরের সেকশনে কি একই জিনিস, এরপরের সেকশনে এক সেম জিনিস। তাহলে কমন একটা জিনিস যদি আমি বানাই যে এখানেও কি সেম জিনিস আছে, তো কমন যেহেতু, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে কি সার্ভিস নামে একটা সেকশন হবে। তো চলেন নতুন একটা এই সেকশন আমি করে দিই, পরে এই দুইটা সেকশন আপনারা, যেমন এখানে ক্যারাসেল প্লাগইন আমি দেখাবো আগামী ক্লাসে, আমি এই সুইপার প্লাগইনটা এই জায়গাতে সুইপার জেএস ইউজ হবে। এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন না, দেখেন ইমেজ একটা মাঝখানে আছে, দুইটা কি অর্ধেক দেওয়া আছে, বুটস্ট্র্যাপ ক্যারাসেলে তো আপনি এভাবে পারবেন না। তো এইটার জন্য এই সুইপার জেএস এর মধ্যে গেলে সুইপার জেএস এর অসংখ্য প্লাগইন আছে, আপনি এই ধরনের, যেমন হচ্ছে সেন্টার নামে অপশন হবে মেবি, সিএসএস মুভ ফ্রি মুড থাকবে সেন্টার। আমি যদি এই প্লাগইনটা দেখাই, সেন্টারও হবে না, সেন্টার অটো, এটা ইউজ করতে পারো, এখানে আছে আর কি, মানে একটু খুঁজলে পাবো। স্ক্রল কন্টেনার এটা না, এটার মধ্যে অনেক ডেমো আছে, এখান থেকে নিয়ে আমরা কাজ করতে পারবো। হুম, এটাতে আগামী ক্লাসে তাহলে আমি সুইপারটার ব্যবহার শিখাই দেবো, পরবর্তীতে যাতে কোনো প্লাগইন ইউজ করতে গেলে আপনি এটা বাসাতে দেখবেন। হ্যাঁ, এই প্লাগইনে প্রত্যেকটা ডেমো দেখবেন, ডেমো দেখলেই বুঝতে পারেন, ডেমো দেখার পরে জাস্ট এই কোর, এটার আবার কি রিয়াক্ট ভিউ সব প্লাগইনে সাপোর্ট করে, সব লাইব্রেরিতে সাপোর্ট করে। তো আমাদের এই HTML-এর জন্য যে এটা বেটার, কোর কোর ফাংশনটা ইউজ করবেন আপনারা, এটা ইউজ করলেই হবে। নিচের দিকে অনেক ডেমো আছে, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, এই যে এটা। তো চলেন আমরা এই সার্ভিস সেকশন আমি বানাই দিই আপনাদের সুবিধার জন্য। এটাই যে ইউজ করা খুবই সহজ, এই যে একটা সিএসএস ফাইল দিছে, এই যে এইচটিএমএল এ কাস্টম সিএসএস দিছে, আর প্লাগইনটা এই যে কল করছে সুইপার সুইপার এটা, আর এখানে যা এটা স্লাইড ওয়ান, এখানে এটা ইমেজ দিলে স্লাইড হবে, লেখা দিলে লেখা স্লাইড হবে, আর প্লাগইনটা এখানে নিচে কল করছে।
আগামী ক্লাসে এটা দেখাবো। আপাতত আমরা তাহলে পরের সেকশনটাকে সার্ভিস সেকশনটা বানায় ফেলাই দিই। সার্ভিস সেকশনের মধ্যে কি আছে? সিম্পল জিনিস। সার্ভিস সেকশনের মধ্যে তেমন কিছুই নেই। আপনারা এইটা না পারেন, বাট এইটা পারবেন। এইটা হচ্ছে আমাদের হোম টাস্ক, এই সেকশনটা টিম সেকশন। এই সেকশনটা আপনাদের পারার কথা, এখানে কমপ্লেক্স কোনো কাজ নাই। এবং এটার হোভারের যে ইফেক্ট সেটাও শিখেছে পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের ক্লাসে। না পারলে ওই ক্লাস আগে আবার বাসাতে দেখবেন, দেখে এই কাজটা সবাই করতে হবে। তো আমি সার্ভিস সেকশনটা বানাই দিই। তাহলে নতুন একটা সেকশন নিব এখন এখানে। চলেন, মডেল নিচে আছে থাক, আমরা এখানে সার্ভিস সেকশন স্টার্ট, সার্ভিস সেকশন এন্ড। তাহলে একটা সেকশন হবে, সেকশন আইডি হচ্ছে কি সার্ভিস, আর এটা প্যাডিং হবে অবশ্যই। প্যাডিং এর জন্য একটা ক্লাস ইউজ করছিলাম কি এসপি ক্লাস না, প্যাডিং টপ বটম যেটাই বলি এটা। এরপরে কন্টেনার, জাস্ট এখানে অটোমেটিক আমাকে বলে দিছে যে রো কলাম নিলাম। তো এই জায়গাটাতে আমি যদি যাই, জাস্ট এই যে এটা চলে আসছে আওয়ার সার্ভিস। বাট দেখেন এখানে আওয়ার সার্ভিস এই লেখাটা কিন্তু অরেঞ্জ কালার, প্রাইমারি কালার। আর এটা হচ্ছে হোয়াট টু ডু, এটা একটু বড় লেখা। আর এখানে কি আছে, একটা প্যারাগ্রাফ। একটা কাজ করি, কমন যেহেতু জিনিস সব জায়গাতে, আমরা এইটাতে সেকশন ইনফো নামে দিতে পারি, অথবা সেকশন টাইটেল নামে দিতে পারি। সেকশন টাইটেল তার একটা না, সেকশন ইনফো নামে। এটার ভিতরে হচ্ছে কয়েকটা জিনিস আছে। সেকশন ইনফো এই নামে কি একটা ক্লাস নিলাম, এটার ভিতরে দেখেন একটা আওয়ার সার্ভিস কথাটা আছে, তাহলে আওয়ার সার্ভিস দিলাম। এবং এটাকে আমরা এইচ 5 দিলাম, আওয়ার সার্ভিস এইটা দিলাম। ওকে, তারপরে আছে হচ্ছে হোয়াট উই ডু, তাহলে এটা দিলাম হচ্ছে এইচ 1। ওকে, দেন হচ্ছে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে। তাহলে পি এটা, তো এখন ডিজাইনে যদি যাই, এই হচ্ছে অবস্থা আমার। তো প্যারাগ্রাফটা দেখেন এরা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে না, আর আমারটা থেকে পুরো জায়গা জুড়ে চলে আসলো। এখন এখানে আমি কলাম নিতে পারি, ইচ্ছা করলে আমি কলামও নিতে পারি, যে কলাম রো নিয়েও কাজ করতে পারি এখানে যেমন। বাট আমি কলাম রো এখানে পুরোটাতে একটাই কলাম আনতে পারি। বাট এটার আমরা প্যারাগ্রাফে কি একটা উইথ দিতে পারি, ম্যাক্স উইথ দিতে পারি, ম্যাক্সিমাম উইথ দিয়ে সেটাকে আমরা, তারা বলছে ইন্ট্রোডাকশন, আমরা আমাদের মতো করে ক্লাস নিছি, হ্যাঁ ম্যাক্স উইথ। তো এইটার একটা ম্যাক্সিমাম উইথ দিতে হবে। তাহলে একটা কাজ করি, যেহেতু আমি সার্ভিস কিনেছি, এটা সেকশন ইনফো কিনেছি, সেকশন ইনফো। তো সেকশন ইনফোর মধ্যে তিনটা এলিমেন্ট, একটা H5, একটা হচ্ছে H1, আর একটা কি আছে পি। তো এটাকেও বলতে পারি হচ্ছে সেকশন টাইটেল ক্লাস, অথবা আপনি প্যারেন্ট ক্লাস যেহেতু আছে এলিমেন্ট কি ধরাই যায়। আপনি এখানে আসেন, এটাকে ক্লিক করলাম, এখানে আসি এরকম। এখানে আমরা সার্ভিস সেকশন, তো আমাদের যে আইডিটা আছে, আইডি তো আর কাজ করতে হয় না, ব্যাকগ্রাউন্ড কালার কি সাদাই আছে। মেবি একটা কালার আছে এখানে, যদি কালার থাকে, হালকা গ্রে কালার থাকতে পারে। না, কালার দেওয়া নেই, সাদাই আসলে বিজি লাইটই করা আছে আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে এই যে আপনি সার্ভিস ইনফো নামে যে ডিপটা নিলেন, এইটার ভিতরে কি আছে, সার্ভিস ইনফোর ভিতরে একটা H5 আছে না, H5। এবং এইটার কালারটা কিন্তু প্রাইমারি কালার, কি কালারটা হবে, এবং এটার ফন্টের রেগুলারই FW আমরা দিতে পারি হচ্ছে 400 আর কি, বাইট কল 400। যদি 400 দিই, 400 দিলে আমার বোল্ড ইয়ে হয়ে যাচ্ছে, 300 দিলাম এটা, এই তো। তারপরে বোল্ড দেখাচ্ছে এখানে, আমরা এটা প্যারাগ্রাফ নিলেও হতো, আমি যদি এটা পি ট্যাগ নিতাম তাহলে কোনো সমস্যা ছিল না। অথবা আমরা H6, তাহলে এটাকে বললাম H6, ঠিক আছে। এবার হ্যাঁ, যেহেতু লেখা, আর এইটা H6 নিলে আবার ফন্ট সাইজটা বেশি হয়ে যাচ্ছে, FW অথবা F সাইজ, ফন্ট সাইজ, এটাকে আমরা 14 পিক্সেল দিলাম, 14 না 16 পিক্সেল, ডিফল্ট যেটা ছিল চলে আর কি।
আর এইটা একটু ফন্টটা কি একটু বোল্ড না, বোল্ড আর একটু বোল্ড হবে, আর এটার একটু ম্যাক্সিমাম হবে। আর কালারটা এটা ব্ল্যাক আর এটা কি হালকা ব্ল্যাক। তো আপনারা আর একটা রুট কালার ধরতে পারেন। প্যারাগ্রাফের কালারটা সব জায়গায় দেখবেন একটু গ্রে টাইপের আছে না, সব কি একবার সলিড ব্ল্যাক না। তো আমরা একটা এই যে রুট ভেরিয়েবল শিখেছিলাম না এখানে, এই যে রুট কালার, সেকেন্ডারি কালার, তাহলে এখানে আমরা একটা কালার নিতে পারি এরা ব্ল্যাক। আমরা এরকম নিতে পারি প্যারাগ্রাফ, অথবা হচ্ছে ব্ল্যাক কালার, সরি। তো একবারে ব্ল্যাকও না, এটা যদি ব্ল্যাক মনে হয় যে যদি সলিড ব্ল্যাক হয় তাহলে ব্ল্যাক দিয়ে রাখবো। যেমন হচ্ছে এই যে ডার্ক, কি বলতেছে, একবার ডার্কও না কিন্তু। আর বডি কালার দিছে তারা কিন্তু রুটে এই দুইটা কালার দিছে, একটা হচ্ছে ডার্ক, এই যে তিনটা কালার নিছে আর কি। তাহলে আমরা এই দুইটা কালার আমরা এখানে রাখতে পারি। আপনি যে নামে নেন, রুট কালার তো শিখেছি। যেমন এখানে তারা বলছে যে ডার্কের জন্য তারা এটা ইউজ করছে আর বডিতে এটা ইউজ করছে। তো আপনি এটা যে কোনো নামে ইউজ করতে পারেন, প্যারার জন্য ইউজ করতে পারেন। আমি যেমন আমি এখানে আমার প্রাইমারি, তারা বলছে ব্র্যান্ড কালার, আমি বলছি প্রাইমারি কালার অথবা সেকেন্ডারি কালার, যে নামেই নেন না কেন। তাহলে এখন আমি এটাকে কি নিলাম, একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে বডি। তাহলে আমি এখানে কি বলতে পারি, এটার যে কালারটা হবে, এই যে আমার যে এটার ভিতর কি আছে, একটা এইচ ওয়ান আছে না, যে টাইটেল না, সেকশন টাইটেল আর কি, এইচ ওয়ান। এইচ ওয়ানের ফন্ট কি হবে 700, আর এটার কালারটা কি বলবো, কালার ভার হচ্ছে কি ডার্ক কালার ইউজ করবো না, ডার্ক। আর এটার মধ্যে যে পি আছে, কি আছে, প্যারাগ্রাফ যেটা আছে ফন্ট ওয়েট, এটা আমরা 300 দিলাম। আর এটা কি হবে, বডি কালার কি দেওয়া আছে, বডি কালার। এবং এটা যদি এখন যাই, দেখেন হয়ে গেছে না জিনিসটা, ডিজাইন। বা এটা ফন্ট ওয়েটটা আমরা যদি এটা 800 দেই, আসলে এইটাকে আমরা এইচ ওয়ান, আচ্ছা সেকশন টাইটেল, সেকশন ইনফো, এইচ ওয়ান। আচ্ছা এটা ধরছে কিনা একটু দেখি, অনেক টাইমে নাও ধরতে পারে এইচ ওয়ানের কালার। আচ্ছা এই যে 300 পাচ্ছে, সেকশন ইনফো কত পাচ্ছে, এইচ ওয়ান 300 কই দিলাম ভাই, ও সরি এখানে 300 দিয়েছে, এই জন্য 800 দিই হয়েছে। এবার 800 বললে আবার তো বেশি মোট হয়ে যাচ্ছে, 700, 700 তো চলে। ও এইচ ওয়ান কি দুইটা কই, না এখান থেকে এইচ ওয়ান এটা, ও এটা পি হবে, সরি এটা পি হবে, এই জন্য এটা নিচেটা কলেজ আগে। আর ওইটা আমরা ওই যে 900 দিছি। আর এটা তো হবে, এটা দেওয়া দরকার নেই, এটা তো ফন্ট প্যারাগ্রাফ ফন্টের দরকার নেই। আর এইটা দিছি হচ্ছে 700। এবার ঠিক আছে না, এবার ঠিক আছে। আর প্যারাগ্রাফটার হচ্ছে একটা ম্যাক্সিমাম উইথ দেন, ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ আমরা দিলাম হচ্ছে 500 পিক্সেল। তো 500 পিক্সেল যখন বলে প্যারাগ্রাফ, তখন আর কিন্তু সেন্টার থাকবে না, টেক্সট সেন্টারে তখন কি কাজ করে না। তখন কি করতে হয়, মার্জিন অটো করতে হয় না, এমএস অটো, বা এটা আপনি ইচ্ছা করলে যে এখানে ইউজ করতে পারেন, অথবা কি এখানেও ইউজ করতে পারেন। আমি যদি এখানে ক্লাস বলি যে এমএস অটো, কথার কথা, অথবা এখানে বলতে পারো একই কথা, এমএস কি বললাম, অটো, মানে লেফট রাইট অটো হয়ে যাবে, লেফট রাইটে এই যে অটো। আবার এদিকে চলে গেল এম আর অটো দিব, দেখেন এ তো ইয়েতে চলে গেল, তাহলে রাইট সাইডে চলে গেল। এমএস অটো কি বললো, এটা বলাতে সে বলতে মার্জিন লেফট অটো হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি বলি এম এক্স অটো, মানে এক্স হরিজন্টালি অটো। আচ্ছা এই ক্লাসগুলো কনফিউশন ক্লাস, মানে বুটস্ট্র্যাপ রেখে এই যে এখন কিন্তু ঠিক আছে এমএস। তো সেটা যদি না ইউজ করেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এত কাহিনী দরকার নেই যদি এটা, বাট আপনি জায়গা রাখেন, শিখে রাখেন যে এমএস অটো বলে কি মাঝখানে এমএক্স অটো বলে। অথবা আপনি এখানে বলতে পারেন হচ্ছে মার্জিন কি, মার্জিন জিরো অটো, অথবা আমরা এখানে 10 পিক্সেল অটো কি দিলাম, মানে উপরে নিচে একটু কি জায়গা রাখলাম, মানে যে এটার সাথে কি উপরে নিচে একটু, কারণ পরের যে আইটেমটা আসবে এখানে গ্যাপ লাগবে না, এই যে লেখার পরে এই জায়গাটাতে গ্যাপ থাকবে না, এই যে এখানে এইটুকু। তাহলে এখানে কিন্তু আমার একটু জায়গা, উপরে নিচে একটু জায়গা দরকার। তো এটা নিচে আমরা কি করবো, উপরে নিচে 20 পিক্সেল রাখা চালাম, কি করলাম, এই যে এখানেও 20, আবার কি এখানেও 20 চালাম, হয়েছে না তাদের মতো, এই তো হয়ে গেল আওয়ার সার্ভিস ওয়াটার 2। এখন এখানে কি দেওয়া আছে, চারটা, তিনটা করে কাট কি দেওয়া আছে, তিনটা কাট, এবং এটা রেসপন্সিভ হতে হবে। এখন আমি বড় দেখতে, এরপরে কয়টা হয়েছে দেখেন তো, এটা দুইটা হয়ে গেল, দুইটা হয়ে গেল, তারপরে একটা হয়ে গেল। তার মানে আমাকে দুইটা জায়গায় রেসপন্সিভ করতে হচ্ছে, ডেস্কটপ একটা হচ্ছে ট্যাবলেট, এরপর হচ্ছে মোবাইল একটা। তাহলে আমরা এই সেকশনে এই জায়গাতে এখন আপনি এটাকে ক্লোজ করে দিলাম,
সেকশনে এইটুকার কাজ শেষ। আমরা এই জায়গায় আবার কি একটা রো নিলাম, এরপরে একটা ডিভ কন্টেনার কন্টেনার তো শুরুতেই নিয়ে রেখেছে, আমার তার কন্টেনার লাগবে না। তাহলে এখানে হচ্ছে কলাম প্লাস কল কল আমরা কত নিব, এলজিতে হচ্ছে 3 4 12, মানে দুই তিনটে করে দেখাবে। তাহলে 4 আর হচ্ছে কল আমরা এমডি ধরতে পারি, কারণ হচ্ছে আমি যদি এলজি এমডিতে 3টা দেখাতে পারি, এমডিতে 2টা দেখাবো। আচ্ছা, এমডিতে আমরা 2টা দেখাই। আর এসএমএ আচ্ছা, এমডি থেকে তোলো, এমডিতে আমরা 3টা দেখাবো, সমস্যা নেই। এমডিতে কত 4, 4 আর কল এসএমএ এসএমএ 6 এনাফ। তাহলে তারপরে একটা করে দেখালে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা একটা ডিপ নেব, তাহলে মোবাইল সার্ভিস বক্স কি দিলাম, সার্ভিস বক্স বা যেটাই বলে, অলরেডি সে দিয়ে দিছে আমাকে এখানে সার্ভিস আইকন, তো বুঝতে পারছো যে আমি এটা লিখবো, চলে আসছে। এবং এটাতে দেখেন ডিজিটাল মার্কেটিং, তাহলে এখানে আসবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, প্যারাগ্রাফ অন একটা দিছে, এই লেখাটা কপি করলাম। আচ্ছা আচ্ছা, এখানে যে আইকনটা, তাহলে আমরা এখানে আইকনটা নিয়ে আসি। আসছে, বাট এটা তো ওই যে আইকন কি হয়ে গেছে, উইথ 100% পুরো কলাম নিয়ে নিছে। আচ্ছা, বাট এটা একটা নির্দিষ্ট উইথ দিতে হবে, 190 পিক্সেল ছিল ওইটাতে। তাহলে এটাতে একটা কাজ করি, আমাদের সার্ভিস বক্সের মধ্যে কি আছে, আইএমজি আছে, তাহলে ওইটার উইথ বলে দেন। তাহলে এখানে আমরা এটা স্পেস করি, নিচে আসি, সার্ভিস সেকশন সিএসএস। তাহলে এটা ক্লাসের নাম কি হবে, সার্ভিস বক্স। সার্ভিস বক্সের হচ্ছে ডট সার্ভিস বক্স, সার্ভিস বক্সের মধ্যে কি আছে, আইএমজি আছে নাকি। আচ্ছা, সার্ভিস বক্স আমরা রাখি আপাতত, এটার পেয়ারিং দিব চারিদিকে, যদি দেই আনসার খবরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি আসে, এরকম আসতেছে। বাট ওদের ওখানে তার ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা না, বাট শ্যাডো আছে, দেখেন চারিদিকে কি মানে ছায়া আছে না, আপনারা তো দেখতে পাচ্ছেন না, কষ্ট হচ্ছে আর কি যায়। এই যে শ্যাডো আছে, হ্যাঁ এই যে হালকা শ্যাডো আছে, তো ওইটা বুটস্ট্র্যাপের এই ক্লাস দিয়ে দিতে পারেন। এখানে শ্যাডো নামে একটা ক্লাস আছে, সার্ভিস বক্স থাকলেও এখানে শ্যাডো এলজি অথবা এক্সেল যেটাই বলেন না কেন, আপনার কয়েকটা আছে, শ্যাডো বললেও হবে, শ্যাডো। আর আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব না, এটা এটা বাদ দিলাম, এটা ওভার করে। আর এইটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, সাদাই আছে। সার্ভিস বক্সের এখানে আমরা চারিদিকে একটু প্যাডিং দিলাম, হ্যাঁ আসছে। বাট এটার মধ্যে যে ইমেজ আছে, এটার মধ্যে কি আছে, একটা ইমেজ আছে না, আইকন আছে, কি আছে, আইএমজি। এটার উইথটা আমরা দেবো হচ্ছে 90 পিক্সেল, কত 90 পিক্সেল, হয়ে গেল। বাট এটার যখন 90 পিক্সেল, এটা তো মাঝখানে নাই, তাহলে সার্ভিস বক্সের মধ্যে যে লেখাগুলো আছে টেক্সট অ্যালাইন কি হবে, সেন্টার আসছে। এবং ইমেজের উপরে নিচে কি আছে, এটা জায়গা ছাড়ছে না, এই যে ইমেজ অথবা টাইটেলের উপরে নিচে কি আছে, জায়গা আছে। তাহলে আপনি যে টাইটেল যেটা দিচ্ছেন H3, এটা ক্লাস PY, মানে প্যাডিং টপ প্যাডিং বটম PY, তাই তো, PY আমি 4 দিলাম, জায়গা ছাড়ছে। এটার উপর নিচে PY 4 মানে বেশি বড় হয়ে গেল, PY 3 দেন, ঠিক আছে। এবার এই তো সার্ভিস কার্ড হয়ে গেল। আর হ্যাঁ, উপরে নিচে মনে হয় একটু প্যাডিং আছে, উপরে নিচে প্যাডিং বাই ডিফল্ট পাচ্ছে, আপনি চাইলে সার্ভিস বক্সের এই বক্সের উপরে নিচে প্যাডিং আরেকটু বাড়াই দিতে পারেন, এটাকে 31, এইটাকে আমরা 36 করে দেই, উপরে নিচে 36, আর হচ্ছে লেফট রাইট 30, ঠিক আছে। এবার দেখেন অত মতো হয়েছে না, জাস্ট এখন এটা কি হবে, কপি পেস্ট। আর এই প্যারাগ্রাফে মেবি লাইন হাইট টাইট আছে, একটু একটু লাইন হাইট আছে, হ্যাঁ দেখবেন এই যে এই লাইনের সাথে এই লাইনের একটু দূরত্ব আছে না, এবং এটা ফন্ট এই লাইনের সাথে একটু লাইন হাইট দিতে পারেন, আপনার ইচ্ছা করলে একটু লাইন হাইট বাড়াই দিতে পারেন। সেই ক্ষেত্রে সার্ভিস বক্সের ভিতরে যে পি ট্যাগ আছে, সার্ভিস বক্সের মধ্যে কি আছে, একটা পি ট্যাগ, এটার আমরা লাইন হাইট 1.5 দিলে কি আসে, চলে 1.6ও দিতে পারে, 1. এবার ঠিক আছে না, এই যে মানে এই লাইনের সাথে এই লাইনের কি একটু দূরত্ব, আর এই যে শ্যাডো অলরেডি দেওয়া আছে, এই যে শ্যাডো কাজ করতেছে।
আপনি ইচ্ছা করলে যদি মনে করেন যে এটার হোভারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে পারে সেটা দিতে পারেন, যেহেতু ডিজাইনে নাই তাহলে দেওয়ার দরকার নাই। শুধু শুধু ইয়ে করার দরকার নাই, যদি আপনি শ্যাডো আপনি হোভারে দিতে চান দিতে পারেন, অথবা বর্ডার দিতে পারেন। আমি একটু ডিজাইন পারপাসে একটা কাজ করতে পারি, যে সার্ভিস বক্সের আমি হোভার করলে কী হবে, সার্ভিস বক্স হোভার, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিব না, আমরা বর্ডার কালার দিতে পারি। কি দিতে পারি, বর্ডার, জাস্ট অ্যানিমেশনের জন্য বর্ডার 1 পিক্সেল সলিড প্রাইমারি কালার। তাহলে যেটা হবে একটু অ্যানিমেশন হলো আর কি জিনিসটা, এই তো জাস্ট বোঝা যায় যে এটা আমি হোভার করছি এর উপরে। হ্যাঁ, অথবা শ্যাডো দিতে পারতাম, জিনিসটা বোঝার জন্য দিলাম আর কি, আর কিচ্ছু না। হ্যাঁ, এই তো কাজ। এখন এটা কপি পেস্ট, আর কি কপি পেস্ট করলে হয়ে যাবে না। আর রো এর একটু আমি এমটি সেই দিলাম, মানে আমার এই যে এই জায়গাতে এই জায়গার সাথে লেগে যাচ্ছিল। তাহলে এটা কয়টা হবে, এদের এখানে কয়টা আছে, 6টা। তার মানে একটা এক রো এর মধ্যে কপি করলে হবে অটোমেটিক। এটাকে কপি করে বাকি আমি আরো 5টা বানাই দিলাম। বুঝছো না? বাট এই জায়গায় কি হয়ে গেল, একটার সাথে একটা লেগে গেছে না, তাহলে সমস্যা। আচ্ছা, এখানে মাউস নিয়ে লাফালাফি করতে একটু বুঝতেছেন, কেন লাফাচ্ছ বলেন তো? হোভার করলে বর্ডার আসতেছে, বাট কিন্তু ডিফল্টে বর্ডার নাই, কারণ হোভার করতে সে তো জায়গা যাচ্ছে। আর প্রথমে যে এটার সাথে এটার দূরত্বটা কমাই দেয়, সার্ভিস বক্সের মার্জিন বটম দিয়ে রাখেন, কি দেন, এমবি এমবি বর্ডার বটম 1 পিক্সেল ট্রান্সপারেন্ট, মানে আছে কিন্তু ট্রান্সপারেন্ট, হোভার করলে দেখা যাবে, তাহলে লাফালাফি বন্ধ হয়ে গেল। তারপর দিব হচ্ছে মার্জিন বটম, আমি দিব হচ্ছে 24 পিক্সেল। এখন কি হয়ে গেল, এখন লাফায়, তাহলে এই যে এখানে জায়গাও ছাড়লো, আবার অ্যানিমেশন হোভার করলে কি হচ্ছে, সুন্দর অ্যানিমেশন হয়ে যাচ্ছে। এবং এই যে আমরা কিন্তু হোভারের আগে দেখেন এটা কিন্তু ট্রানজিশন ইউজ করছি, কারণ বর্ডারটা আসতে কি একটু সময় নিচ্ছে। আপনি যদি ট্রানজিশন না দিতে তাহলে বর্ডার কিন্তু দ্রুত আসতো। এই যে ট্রানজিশনের জন্য কি গ্লোবাল ভেরিয়েবল ধরে রাখছিলাম, কত পয়েন্ট মানে 5 ধরে রাখছিলাম। এই হচ্ছে কাজ, দেখছেন? তাহলে এই কাজটা যত হয়ে গেছে, বাকি থিমের আপনার ধরেন এটা আমি শিখাই দেবো, এইটুকু তো আনতে পারবেন, না পারলে 3টা ইমেজ তো আনতে পারবেন, বাট এটা একটা ওর ক্যারাসেল প্লাগ ইন হবে, আমি প্লাগ ইন ব্যাপারটা শিখাই দেবো, ওকে। এবং এটার উপর একটা এই যে ওভারলে কালার আছে, এটা আমি দেখাই দেবো, গ্রেডিয়েন্ট কালার আছে। এই সেকশনটা বানাইতেই হবে, এটা তো একবার ইজি। আপনি হোভার না পারেন 3 ইমেজ তো আনতে পারবেন, এবং হোভার পারার কথা, কারণ সিএসএস এর এটা শিখেছি। এইটা পারার কথা, এই যে ক্যারাসেল এইটাও আমরা প্লাগ ইন, আপনি যদি না পারেন অন্তত একটা ডিজাইন তো আনতে পারবেন, ডাইনামিক না করলেন, শুধু ইমেজ এটা তো আনতে পারবেন, পারবেন না? এবং এটাও পারা পসিবল। তাহলে আপনাদের হাতে যেহেতু সময় আছে, অন্তত এই 3টা সেকশন, এই টিম আর ব্লক, অন্তত এই 2টা করেন, টিম আর ব্লক করেন। আর ফুটার তো আরো সিম্পল, ফুটারও সিম্পল, কিন্তু দেখেন কি আছে, একটা কন্টেনার কলাম নেয়, কলস হয় নেন, তারপর একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ, এবং ওভারলে যে একটু আগে যেটা শিখলেন না, এই জায়গায় এইটারও ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আবার কালারও আছে। ওই একটু আগে ইয়াতে যে সেকশন ছিল সেম সেকশন, আর এখন তো অন্তত 3টা সেকশন, ব্লগ টিম, ব্লগ টিম আর হচ্ছে ফুটার। আর বাকিগুলো আমি কালকে করে দেবো, এইটুকু করে নিয়ে আসবো, সবার হচ্ছে হোমওয়ার্ক।